কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি গরমকালের একটি পরিচিত রেসিপি নিয়ে, কিন্তু রেসিপিটি আমি আমার মতন করে তোমাদের রান্না করে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এই গরমকালে আমরা যে দুটো সবজি সবচেয়ে বেশি খাই সেটা হচ্ছে একটা ঝিঙে ও আর একটা পটল। আজ আমি তোমাদের ঝিঙেরই একটা পদ করে দেখাবো। নারকেল দিয়ে আমার এই ঝিঙের পদটি দেখো তোমাদের কেমন লাগে। আজকের পদটি রান্নার জন্য আমি নিয়েছি 500 গ্রাম ঝিঙে, 4টে আলু ও অর্ধেক নারকেলের কোড়া। আলুগুলোকে আমি আগেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। দেখেছো কি সুন্দর ঝিঙে পেয়েছি আমি বাজার থেকে। ঝিঙেটাকে ভালোভাবে প্রথমে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে নেব আলুর সমান করে। এবারে ঝিঙেগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমি কিভাবে ঝিঙের খোসাটা ছাড়াচ্ছি। আমি কিন্তু ঝিঙের খোসা পুরোপুরি ছাড়াই না, ঝিঙের গায়ে অল্প অল্প খোসা রেখে দিই। এতে ঝিঙেটা খুব বেশি সেদ্ধ হয়ে যায় না ও ঝিঙের সবুজ ভাবটাও বজায় থাকে। তোমরা আমার মতন করে একবার ঝিঙে কেটে রেঁধে দেখতে পারো। এবারে এই রান্নাটা করার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমি 4 চামচ পোস্ত ও কিছু কাজুর টুকরো, অল্প কিছু কাজু দিলেই হবে, এখানে বেশি কাজু দেওয়ার দরকার নেই, 1 চামচ কালো সর্ষে ও 3 চামচ নারকেল কোড়া, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দেব। দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এই তরকারিটা ঝাল ঝাল ও মিষ্টি মিষ্টি হবে, তাই তোমরা যদি আরও বেশি ঝাল পছন্দ করো আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি ওর ভেতরে কাটা আলুগুলো দিয়ে দেব এবং আলুর ভেতরে নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইতে তেলের ভেতর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেগুলোকে দিয়ে দেব ও ঝিঙেগুলোকে ভাজতে থাকবো। এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে ঝিঙেগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো। ঝিঙে ভালো করে ভাজা হয়ে গেছে
ও ঝিঙেগুলো নরমও হয়ে এসেছে। এবারে এর ভেতরে আমি নারকেল ও পোস্ত বাটা দিয়ে ওটাকে ভালোভাবে কষতে থাকবো। মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য জল দেব ও গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ঝিঙে থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু ঝিঙে ও আলু সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিতে কিন্তু একেবারেই জলের ইউজ প্রায় হবে না বললেই চলে। আলু ও ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে তরকারির ভেতরে 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো ভেঙে দেব না, যেহেতু মশলা পেস্টের সময় আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তরকারির স্বাদটা ব্যালেন্স করার জন্য এবারে এর ভেতরে 1 চামচ চিনি দিয়ে দেব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবারে কাঁচা সরষের তেল দিয়ে আমি তরকারিটা পাত্রে নামিয়ে নেব। ঝিঙের এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো। আজ এখানেই শেষ করছি। যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।